নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজ বানাচ্ছি পুঁই শাক দিয়ে মুসুর ডাল। পুঁই শাক দিয়ে মুসুর ডাল গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক আমি কিভাবে পুঁই শাক দিয়ে মুসুর ডাল বানিয়ে থাকি। পুঁই শাক দিয়ে মুসুর ডাল বানানোর জন্য দেখো এখানে আমি মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটা আমি খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো আমি জলে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছু পুঁই শাকগুলো আমি কেটে নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। পুঁই শাকের ডাঁটিগুলো আমি কেটে নিয়েছি। আর এখানে একটা গাজরের হাফ গাজর আমি উঁচু করে কেটে নিয়েছি। আর নিয়েছি অল্প বরবটিও আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়েছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখন ফোড়নে দিয়ে দিয়েছি হাফ চা চামচ 5 ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা শুকনো লঙ্কা 5 ফোড়ন একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো। আর দিয়ে দেব হাফ চা চামচ মতো গ্রেট করা আদা। পেঁয়াজ এবং আদা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজ এবং আদা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। পেঁয়াজ এবং আদার কাঁচা গন্ধ চলে গেছে। এখন দিয়ে দিলাম কুচো করে রেখেছিলাম গাজর আর বরবটি, আর পুঁই শাকগুলোও আমি দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মতো আমি ঢাকা দিয়ে নিয়েছি। এখন ঢাকা সরিয়ে নিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো সব কিছু কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে বা অনেকটাই নরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচের থেকেও একটু বেশি হলুদের গুঁড়ো। এখন আমি নাড়াচাড়া করে নেব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, আবারও আমি নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। আর দিয়ে দেব যে টমেটো আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি মুসুর ডাল, যে মুসুর ডালটা আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেই মুসুর ডালটা দিয়ে দিয়েছি। আবারও আমি নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি আর পুঁই শাকও নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো মুসুর ডাল এবং পুঁই শাক নিয়ে নিতে পারো। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গরম জল। এবার আমি সব কিছু ঝোলের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নেব এবং ফোটা অবধি অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা এখন আমি হাইতে রেখেছি। দেখো বন্ধুরা, খুব ভালো মতো ফুটে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে নেব, যাতে করে ডাল এবং সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 8 থেকে 10 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর মাঝে একবার আমি ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখো ডালটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং পুঁই শাক, গাজর, বরবটি সবই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এবং একটুখানি ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো মতো ফুটে গেছে। এখন আমি নামিয়ে নেব।
কড়াইতে আবারও আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। আর ডালটা দেখো আমি নামিয়ে নিয়েছি। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখন দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি 6-7 কোয়া মতো রসুনটা আমি কুচো করে নিয়ে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা আর রসুন একটুখানি ভেজে নিচ্ছি। পুঁই শাক দিয়ে মুসুর ডাল বানানোর সময় লাস্টে এরকম যদি একটা ফোড়ন দিয়ে দেওয়া হয় শুকনো লঙ্কা এবং রসুন দিয়ে, তাহলে কিন্তু ডালটা খেতে ভীষণই টেস্টি লাগে। দেখো বন্ধুরা, রসুন ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না, এরকমভাবেই রসুনটা ভেজে নিতে হবে। এখন আমি হাতায় করে নিয়ে একটু করে ডাল দিয়ে নিচ্ছি। একেবারে ডালটা ঢেলে দিলে গায়ে ছিটকে লাগে, সেই জন্য আমি একটু কমিয়ে নিয়ে তারপরে ঢেলে দিলাম। আর ডালের ঘনত্বটা যেরকম খাবে সেরকম বানিয়ে নেবে। আমি আমার প্রয়োজন মতো ডালের ঘনত্বটা রেখেছি, খুব একটা পাতলা করিনি, এরকমই থাকবে। তোমরা যদি একটু পাতলা বানাতে চাও তাহলে এখানে গরম জল দিয়ে নিতে পারো। অবশ্যই এখানে গরম জল দেবে, ঠান্ডা জল দিও না। ঠান্ডা জল দিলে কিন্তু ডালের স্বাদটা নষ্ট হয়ে যাবে। নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। দেখতেই পেলে আমি খুব কমই মিষ্টি দিলাম। তোমরা যদি আর একটু মিষ্টি খেতে পছন্দ করো তাহলে আর একটু পরিমাণ চিনি দিয়ে নিতে পারো। নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এই ডালটাকে কিন্তু আমি আর ফোটাবো না। ব্যাস তৈরি হয়ে গেছে পুঁই শাক দিয়ে মুসুর ডাল। আর দেখো ডালের কালারটাও কত সুন্দর হয়েছে এবং খেতেও ভীষণ ভালো হয়। তোমরা যারা রুটি দিয়ে ডাল খেতে পছন্দ করো তারাও কিন্তু ভাত ছাড়াও রুটির সাথে এই ডালটা বানিয়ে খেতে পারো। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।